যেখানে এসে পৌঁছেছি এটি গম্ভীরা বা রাধাকান্ত মঠ, কাশী মিশ্রের বাসভবন। মহাপ্রভু এখানে অবস্থান করেছিলেন। মহাপ্রভুর ছোট্ট ঘর আমরা দেখলাম। ওই যে ঘরের মধ্যে ঘর, উড়িষ্যায় বলে গম্ভীরা, ঘরের ভেতরে ঘর, তাকে গম্ভীরা বলে। এই স্থানে মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে আসলেন নীলাচলে, শ্রীক্ষেত্রে, তো তারপরে সাধারণ ভট্টাচার্য তাকে মন্দির থেকে নিয়ে আসলে তিনি তো অচৈতন্য হয়ে পড়লেন। তারপরে মহাপ্রভু আবার দক্ষিণ দেশে চলে গেছিলেন। তারপরে যখন ফিরে আসলেন তখন তার একটা জায়গা দরকার। তখন রাজা প্রতাপ পুত্র তিনি সব ব্যবস্থা করলেন। কাশী মিশ্র রাজা প্রতাপপুত্রের গুরু বা জগন্নাথের প্রধান পুরোহিত। তো এই কাশী মিশ্রের ঘরটি ঠিক হলো যেখানে মহাপ্রভু থাকবেন। ওই ভেতরে গম্ভীরা তিনি এই 24 বছর বয়সে সন্ন্যাস নিয়ে আসলেন। 6 বছর গমনাগমন করলেন। 18 বছর এই গম্ভীরা ছিলেন। আর 12 বছর একবারে আর এই ঘর থেকে বেরোননি। এখানে মানে তার যে দিব্য লীলা, দাঁতে শব্দ বন্দি গর্ব বিপ্রলম্ব শীলনম, তার বিরহ লীলা প্রকাশ করেছেন, আস্বাদন করেছেন। এখান থেকে তিনি এই তার যে বিরহ জ্বালা, সেই বিরহের মধ্যে যে আনন্দ তিনি অনুভব করেছেন। এই গম্ভীরার ভিতরে চারদিকে দরজা বন্ধ, মানে দেয়াল, 3 দিকে দেয়াল, দরজা বন্ধ। তার ভিতর থেকে তিনি কি করে কখনো বেরিয়ে পড়ে যেতেন, বেরিয়ে সিংহর দ্বারে চলে আসতেন। সেই যে তৈলঙ্গী গাভী তাদের মধ্যে পড়ে যেতেন। তার হাত পা সব কচ্ছপের মতো সব ঢুকে যেত। বা কখনো কখনো সেই সমুদ্রকে যমুনা মনে করে তিনি এখান থেকে চলে যেতেন। সমুদ্রে জলে ভাসতে ভাসতে সে মাছের জালে তিনি ধরা পড়তেন। সেই যে বিরহ লীলা 12 বৎসর বিশেষভাবে তিনি অনুভব করেছিলেন, উপলব্ধি করেছিলেন। আমাদেরকে দেখালেন যে কৃষ্ণ প্রেমের যে বাহিরে বিষয় জ্বালা, ভিতরে আনন্দময় কৃষ্ণ প্রেমের অদ্ভুত চরিত, তিনি সেটা আস্বাদন করে আপনি করি আস্বাদনে শিখাইল বিলাইল ভক্তগণে প্রেম চিন্তামণির প্রভু ধনী। নিজে তিনি সেই ভগবানের বিরহ লীলা আস্বাদন করে তিনি জগৎকে দান করলেন। নাহি জানি ছানা স্থান, যারে তারে কইল দান, মহাপ্রভু দাতা শিরোমণি। তিনি এই যে বিরহ আস্বাদন করলেন, আস্বাদন করে ভগবানের জন্য বিরহ করলে কান্দে কি হয়? বাইরের দিকে অনেক বিষয় জ্বালা আর ভেতরে আনন্দময় সেই বিপ্রবন্ধ লীলা, বিরহ লীলা। তিনি ভগবান নিজে কৃষ্ণ হয়ে এবার তিনি রাধারানীর ভাব কান্তি অঙ্গীকার করে গৌরাঙ্গ হলেন। আর সেই ভাব রাধারানী কি সুখ পেতেন, কি আনন্দ পেতেন, সেটি আস্বাদন করতে হলে রাধারানীর ভাব নিয়ে আসতে হয়। তাই তিনি এসেছেন, এসে নীলাচল ক্ষেত্রে এইখানে অবস্থান করে জগৎকে এই অপূর্ব সম্পদ দান করেছেন। যেসব কথা চৈতন্য চরিতামৃতে অন্ত লীলায় বর্ণনা করা আছে, কৃষ্ণদাস কবিরাজ এই সমস্ত কথা বর্ণন করেছেন। আমরা হয়তো বুঝবো না, কিন্তু এই স্থানে এসেছি, এটাই আমাদের ভাগ্য। এই স্থান আজও সেই স্থান আগে যেমন ছিল সেই রকমই স্থান আছেন, কোনো পরিবর্তন নাই। এখানে মহাপ্রভু ভক্তগণ যারা বাংলা থেকে নবদ্বীপ থেকে আসতেন, 200 ভক্ত এখানে থাকতেন।
এই এই সেই স্থান, এই গম্ভীরা কাশী মিশ্র ভবন, কাশী মিশ্রের ঘর। কাশী মিশ্রের আমরা কাশী মিশ্র কে ছিলেন? তিনি ছিলেন কুব্জা। কুব্জা আগের জীবনে শূর্পণখা, তিনি শূর্পণখা হয়ে চেয়েছিলেন রামচন্দ্রকে প্রতিরূপে পেতে, কিন্তু লক্ষণ সেটাকে তার নাক কান কেটে তাকে আরো কুৎসিত করে দিল। যে কেন? তিনি যেন রামকে চিন্তা করেন, যেহেতু রাম একপত্নী ব্রত ধারণ করেছে, তিনি মর্যাদা পুরুষোত্তম, তিনি অনেক পত্নী তাহলে হতে পারে না। তাই শূর্পণখা তিনি পরবর্তী যুগে, দ্বাপর যুগে কুব্জা হয়ে আসেন। কুব্জা হয়ে আসেন, সেখানেও তিনি অত্যন্ত কৃষ্ণের, বলরাম যখন মথুরায় এসেছিলেন, কৃষ্ণ বলরাম তার কাছ থেকে চন্দন নিয়েছিলেন, তার সেই গন্ধ নিয়েছিলেন, এবং তাতে ভগবান খুশি হয়ে কুব্জাকে সুন্দরী করে দিয়েছিলেন। কুব্জা তার কুচ ছিল, মহাপ্রভু তাকে সুন্দর করে দিয়েছিলেন। কিন্তু কুব্জা চেয়েছিলেন কৃষ্ণকে, প্রভু তুমি আমার ঘরে চলো, এই আমি চাইছি। কৃষ্ণ বললেন, না আমার এখন অনেক কাজ আছে, আমার কোথায় যেতে হবে, বংশবধ করতে যেতে হবে, আমি যাব তোমার ঘরে। কিন্তু কৃষ্ণ কুব্জার ঘরে গিয়েছিলেন। তো কুব্জার ভক্তি সকাম ভক্তি, তিনি গিয়ে ওখানে থাকেন নেই, কিন্তু কুব্জার ইচ্ছা ছিল যদি ভগবান আমার ঘরে থাকতেন তো ভগবান ভক্তের ইচ্ছা পূর্ণ করেন। কাশী মিশ্রের ঘরে কুব্জা হয়ে আসছেন, কাশী মিশ্রের ঘরে সেই কৃষ্ণ আবার গৌর হয়ে তিনি অনেক দিন এখানে অবস্থান করেছিলেন। তো ভগবানের আমরা যা চাইব ভগবান পূর্ণ করেন, করতেও পারেন। তো কাশী মিশ্রের ঘরে মহাপ্রভু 18 বছর ছিলেন, এক নাগালি 24 বছর নীলাচল লীলা, 6 বছর বৃন্দাবন, দক্ষিণ ভারত এসব গমনাগমন করতে কেটে গেছে। 18 বছর ছিলেন এইখানে। আর এখানে রামানন্দ রায়, তিনি শরীর দামোদর, তার সঙ্গে সঙ্গে থাকতেন গোবিন্দ, মহাপ্রভুর গুরু ভাই, তিনি এসে তার সেবক রূপে এখানে তার সঙ্গে সঙ্গে থাকতেন। ভক্তরা এখানে সব রূপায়ণ, আজকে এসব নবদ্বীপ থেকে সব রাঘবের ঝালি আসবে, অনেক কিছু মহাপ্রভুর জন্য খাবার দাবার সমস্তরা নিয়ে আসবে, সব এখানে মহাপ্রভুকে দেওয়া হবে। আবার এগুলো সব ভক্তদের মধ্যে বিতরণ করে দেওয়া হবে মহাপ্রভুর জন্যে। তো এই কাশী মিশ্র ভবন মহাপ্রভুর ঘর, মহাপ্রভুর অবস্থান স্থল। আমরা সেই, আর এখানে গোপাল গুরু গোস্বামী, তিনি এখানে রাধাকান্ত, এই যে তার ঠাকুর এখানে আছেন, রাধাকান্ত মহকে বলে। তো গোপাল গুরু সবসময় কৃষ্ণ নাম করতেন। তো একদিন গোপাল তার নাম ছিল, তিনি মানে শৌচ কর্ম করতে যাবেন, জিহ্বাটা শুধু কৃষ্ণ নাম বলে না। মহাপ্রভু শৌচ করতেন, জিহ্বাটাকে চেপে ধরেছেন। গোপাল বলছে, না, কৃষ্ণ নাম তো সব জায়গায় করা যায়, কৃষ্ণ হরিনাম মহন্তে কোনো স্থান কাল বিচার নাই। মহাপ্রভু শুনে খুশি হলেন, আরে গোপাল তো আবার গুরুর মতো শিক্ষা দিচ্ছে, তাই তিনি গোপালের নাম করলেন গোপাল গুরু, গোপাল গুরু গোস্বামী। তো এই তিনি রাধাকান্ত মঠ, রাধাকান্ত এখানে আছেন ভিতরে, এইখানে আমরা প্রণাম আদি করে তো এই মহাপ্রভুর কথা স্মরণ করব। মহাপ্রভু আজও আছেন, অদ্যাপিও সেই লীলা করে গৌর রায়, কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়। তার ঘরে তার ব্যবহৃত কমণ্ডলী আছে, খড়ম আছে, কাঁথা আছে, সব ওইখানে ভেতরে ছোট্ট ঘরের মধ্যে রাখা আছে, আজও আছে সেই সব স্থান। এখানে অনেক সেই মহাপ্রভু রায় রামানন্দের সঙ্গে সেই উচ্চ লীলা করতেন। তাদের গান, চণ্ডীদাসের পদাবলী
রামানন্দের সেই কি বলে জগন্নাথ নাটক আদি গীত গোবিন্দ, জয়দেবপ্রভুর গীত গোবিন্দ তিনি আস্বাদন করতেন। এই সেই স্থান, সেই গম্ভীরা, সেই সেই দাদ শব্দ বন্ধিকর্ম বিপ্রলম্ভ শীলনম, তিনি বিপ্রলম্ভ বিরহ লীলার আস্বাদন স্থল। আমরা সেখানে এসেছি। তিনি প্রেমের ঠাকুর। প্রেম ধাম দেবমেব নমি গৌর সুন্দর, প্রেম ধাম দেবমেব নমি গৌর সুন্দর, ধীর সিদ্ধ মুক্ত যুক্ত ভক্ত বৃন্দ বন্দিত, পাপ দাব দাব দাহ বদ্ধ দুঃখ খণ্ডিত, কৃষ্ণ রাম শ্রীধাম ব্রহ্মদান সাগর, প্রেম ধাম দেবমেব নমি গৌর নমি গৌর সুন্দর, কৃষ্ণ 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 নাম কীর্তন, রাম রাম গান রম্য দিব্য চন্দন প্রণাম, কৃষ্ণ 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 রাম কীর্তন, রাম 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 দিব্য চন্দন প্রণাম, যত্র তত্র কৃষ্ণ নাম গান লোক নিস্তর, যত্র তত্র কৃষ্ণ নাম গান লোক নিস্তর, প্রেম ধাম দেবমেব নমি গৌর সুন্দর, প্রেম ধাম দেবমেব নমি গৌর সুন্দর, নমি গৌর সুন্দর, রাধিকা বিনোদ মাত্র তত্তলাসনান্বয়ং, সাধু সঙ্গ কৃষ্ণ নাম সাধনৈক নিশ্চয়ং, রাধিকা বিনোদ মাত্র তত্তলাসনান্বয়ং, সাধু সঙ্গ কৃষ্ণ নাম সাধনৈক নিশ্চয়ং, প্রেম সেবনৈক মাত্র সাধ্য কৃষ্ণ তৎপর, প্রেম সেবনৈক সাধ্য কৃষ্ণ তৎপর, প্রেম ধাম দেবমেব নমি গৌর সুন্দর, প্রেম ধাম দেবমেব নমি গৌর সুন্দর, নমি গৌর সুন্দর, নমি গৌর সুন্দর, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি হরি
चैतन्य महाप्रभु की जय। प्रेम दाता शिरोमणि श्री कृष्ण चैतन्य महाप्रभु की जय। प्रिय ठाकुर श्री गौर हरि की जय। जय राधा कांत मठ की जय। जय गंभीरा की जय। जय हरिदेश्वर जगन्नाथ जी की जय। जय नीलाचल धाम की जय। श्री क्षेत्र धाम की जय। जय श्री कृष्ण चैतन्य महाप्रभु भक्त वृंद की जय। हरिनाम संकीर्तन की जय। भक्ति रखो श्री गोस्वामी महाराज की जय। अपार गुरु महाराज की जय। भक्त सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपाद की जय। अपार प्रभुपाद की जय। रूपानु गुरु वैद्य की जय। नमः कृष्ण हरिदास ठाकुर की जय। अनंत कोटि वैष्णव वृंद की जय। कोई प्रकार की हरिनाम संकीर्तन की जय।